নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রকি। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব পুরীর রথযাত্রায় স্বর্ণবেশ দর্শন করাতে। আমরা আজকে সকালবেলায় হোটেল ছেড়েছি, এখন আমরা ভারতসেবাশ্রমে এসে পৌঁছেছি। আর ভারতসেবাশ্রমের ছাদের উপর থেকে কি অপূর্বই সমুদ্রের ভিউটি দেখা যাচ্ছে। আমরা একদম শতবার্ষিকী ভবনের একদম উপরে ফ্লোরে আমরা ছিলাম। এখান থেকে চারিদিকটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এই বিল্ডিংটা হচ্ছে একদম মন্দিরের ঠিক পেছন দিকে। চলুন আমি একবার আপনাদেরকে রুমগুলো ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। বেশ সুন্দর রুমগুলি। এই এক একটি বেডে প্রায় 4 জন আরামে ভালোভাবে ঘুমাতে পারবে। আর তার সাথে এই পাশে হচ্ছে একদম অ্যাটাচ বাথরুম। এখানে খুব সুন্দর আয়নাও দিয়ে দিয়েছে, এখানে একটি আনলা দেওয়া আছে, তার সাথে একটি চেয়ারও দেওয়া আছে। বাথরুমটিও বেশ সুন্দর, এরকম টাইলস বসানো, আর তার সাথে একটি কোমোড আর একটি সামনে একটি টুলও দেওয়া আছে। এখানে বান্টিদা একটি নিচের দোকান থেকে চপ নিয়ে এসেছে সবার জন্য, আর মুড়ি। আমরা তো বাঙালিরা চপ মুড়ি একটু বেশি পছন্দ করি, ওই জন্য আমরা একদম সকাল সকাল সবাই টিফিন করে নিয়েছিলাম এই চপ আর মুড়ি। টিফিন করে নেওয়ার পর এসেছিলাম একটু বিচের কাছে চা খেতে। আজকে তো পুরীতে স্বর্ণবেশ, মানুষের ভিড়টাও মোটামুটি আছে। আজকে অনেকে রাত্রে স্বর্ণবেশ দেখে ফিরে যাবেন আবার যে যার বাড়ি। আজকে সেইভাবে সমুদ্রতে স্নান করা হবে না। এখান থেকে আমরা একদম ভারতসেবাশ্রম রুমে গিয়ে একটু রেস্ট করে আজকে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে যাব বাঙালির 13 পার্বণ রেস্টুরেন্টে। বাঙালির এই 13 পার্বণ রেস্টুরেন্টটি হচ্ছে পুরীর স্বর্গদ্বার থেকে কয়েক পা এগিয়ে গেলে আপনাদের চোখে পড়বে। চলুন আমি একবার গিয়ে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে নিয়ে আসি। মিথুন দিয়ে একটু আগে এসে পড়েছিল, ওই জন্য আমাদের সবার জন্য 12 জনের একটি সিট বুকিং করে নিয়েছিল। আজকের দুপুরটা বেশ একসাথে আমরা সবাই লাঞ্চ করব, বেশ একটু আনন্দও লাগছে। এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম 6টি ফিশ থালি, 4টি ভেজ থালি, আর রিমিরা নিয়েছিল বিরিয়ানি। আমাদের ওই ফিশ থালিগুলি 200 টাকা করে ছিল, সাথে রুই মাছ ছিল। আর ভেজ থালিগুলো ছিল 120 টাকা করে, বিরিয়ানিগুলো ছিল 165 টাকা করে। এখন আমরা লাঞ্চ করে নিই, আর এখান থেকে আমরা একদম রুমে একটু রেস্ট করে বেরিয়ে পড়বো আবার সবাই স্বর্ণবেশ দেখতে। আমরা রুমে আসার সময় যেটি চোখে পড়লো, এই গাঙ্গুরাম সুইটসের যে লাইন, এখানে খাজা কেনার এত মানুষের ভিড়, আর লাইনটাও বেশ দূর। এখন আমরা বেরিয়ে যাব জগন্নাথ দেবের স্বর্ণবেশ দেখতে। আজকে হয়তো সারা পুরী শহর ঘুরে ঘুরে আমাদেরকে রথের সামনে পৌঁছাতে হবে। আমরা যেহেতু ভারতসেবাশ্রমের টপ ফ্লোরে ছিলাম, আর এখান থেকে এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দেখুন একটু জুম করি দাঁড়ান। দূর থেকে মনে হচ্ছে একদম পুরীর সমুদ্র একদম শান্ত। আপনি একদম সামনে যাবেন, তখন ঢেউ একদম উত্তাল হয়ে পড়ে। আর এই যে আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়েছি। এখানে অনেকেই হয়তো এখন রুমের জন্য এসেছে, ওই যে দূরে লাইন দেখতে পাচ্ছেন। আর আজ তো স্বর্ণবেশ, তাই হয়তো ওনারা স্বর্ণবেশ দেখে কিছুদিন থাকবেন। এইখানে দেখুন কত মানুষের ভিড়, আর এই সোজা রাস্তাটা তো পুরীর দিকে যাচ্ছে। আজকে সবাইকে স্বর্ণবেশের জন্য ঘুরিয়ে ঘুরিয়ে একদম নিয়ে যাবে আমাদেরকে। এই গলিটা দিয়ে এখন আমরা যাচ্ছি। এইরকম কত অলি গলি পেরিয়ে আমাদেরকে একদম আজকে রথের কাছে পৌঁছাতে হবে। এই গলিগুলো দিয়ে এসেছিলাম বলেই কি সুন্দর একটি জিনিস চোখে পড়লো। এখানে প্রত্যেকের বাড়ির দরজার বাইরে একটি করে তুলসী গাছ, আর তার সাথে জগন্নাথ দেবের একটি করে ফটো। কি সুন্দর দেখতেও লাগছে। চলুন এখন আমরা ওই বড় গ্র্যান্ড রোডে একদম এসে পড়েছি, আর এখান থেকে ঠিক বাঁ দিকেই হচ্ছে রথগুলি দাঁড়িয়ে থাকে, আর আমরাও বাঁ দিকেই বেঁকে যাব
কেন ওই দিক দিয়েই হচ্ছে মন্দির, রথ, স্বর্ণবেশ সব আজকে এই রাস্তাতে। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। মানুষের ভিড়টা দেখুন একবার, এখানে কত মানুষের শুধু মাথা আর মাথা দেখাই যাচ্ছে। এখন আমরা আছি একদম রথের পেছনের দিকে। সামনের দিকে একটু এগিয়ে যাই, চলুন আপনাদেরকেও দেখাই। এত সুন্দর দেখতে লাগবে সামনে থেকে প্রভুকে। আজ যেহেতু প্রভুর সোনার রূপ বা স্বর্ণবেশ, এটি পুরীর সবচেয়ে সুন্দর আর দুর্লভ দর্শন। প্রায় আজকের দিনে প্রভুকে 208 কেজি সোনা ও রূপোর গহনা পরানো হয়। পুরো সামনে থেকে দেখলে একদম রাজরাজেশ্বর বেশ। এবছর হয়তো সব কিছুই প্রভু দেরিতেই করাচ্ছেন। রথযাত্রাও যেমন দেরি করে বেরিয়েছে, আর তার সাথে স্বর্ণবেশও। এখন আমরা এসে দেখছি একটি বড় সোনার টিপ শুধু পরানো হয়েছে, আর কোনো গয়নাই এখনো পরানো হয়নি। পুলিশ প্রশাসনের একদম কড়া ব্যবস্থা, আর মানুষের ভিড়ও আজকে অনেক। একটু পরে হয়তো গয়না পরানো হবে, আর আজকে অজস্র বৃষ্টিও হচ্ছে। তবে জানেন তো, বছরে এই সোনার বেশ 5 বারই দেখতে পাওয়া যায়। পৌষ পূর্ণিমায়, মাঘী পূর্ণিমা, দোল পূর্ণিমা, চন্দন যাত্রা, আর এই রথের পরের দিন আষাঢ় মাসে দেখতে পাওয়া যায়। তবে সোনার গয়নাগুলি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু ধরুন ওই 3 ফুটের উঁচু সোনার মুকুট পরানো হয়, হাতে হাত থাকে সোনার, আঙুল থাকে, আংটি পরানো থাকে, এছাড়াও চক্র, শঙ্খ, সোনার ছাতা ও হিরে পাটনা রত্নের গহনাও প্রভুকে পরানো হয়। শাস্ত্রে আছে জানেন তো, এই স্বর্ণবেশ দর্শন করলে 1000 গোদানের পুণ্য। আর এই প্রভুকে আজকে রাজবেশে দেখলে সব মনোকামনা পূরণ হয়। এখনো হয়তো ওনারা গহনা পরাচ্ছেন। যাই হোক, এবছর স্বর্ণবেশ হয়তো আর আমাদের দেখা হলো না। কাল সকালে যখন আমরা আবার আসবো, তখন হয়তো গয়নাগুলো খুলে দেবেন ওনারা। এখানে সব কিছু তো প্রভুর ইচ্ছাতেই হয়, উনি চাইলেই নিশ্চয়ই আমরা সোনার বেশ দেখতে পাবো। এখন একদম মন্দিরের চূড়াতে ধ্বজা পাল্টানো চলছে। জয় জগন্নাথ। কি অপূর্ব লাগলো এই দৃশ্যটি দেখে। উনি একদম সবার উপরে উঠে আছেন, পতাকা পাল্টানো চলছে তখন। এত সুন্দর একটি সময়ও আমরা এসেছি। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব, আর এখান থেকে আবার ওই অলিগলি দিয়ে আমাদেরকে চলে যেতে হবে আমাদের রুম। এখানে কি সুন্দর ওনারা সবাইকে সেবা দিচ্ছেন, কাউকে লুচি, খিচুড়ি, তরকারি, আর এখানে সুজির উপমাও দিচ্ছে। রথযাত্রার দিন আর স্বর্ণবেশের দিন এইভাবেই ওনারা মানুষের পাশে থাকেন। আমরা এখানে একটু চা আর সুজির উপমাও খেয়ে নিচ্ছিলাম। চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় জগন্নাথ।